বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে ভিডিওটা দেখব এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমাদের লিফট জগতের জন্য। কারণ আমরা আমাদের সামনে যে পেজটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নাইস 3000 কন্ট্রোল স্টার্ট আপ প্যারামিটার সেট আপ ওয়ার্ক। নাইস 3000 কন্ট্রোলের চালু করার জন্য সকল প্যারামিটারের বর্ণনা। আপনি নাইস 3000 কন্ট্রোল চালু করার জন্য কোথায় কোন ফাংশনে কি লিখে রাখবেন, কতটুকু সেট করতে হবে, সবকিছু এখানে দেওয়া আছে। আপনার শুধু এখানে সিকোয়েন্স অনুযায়ী F00 থেকে শুরু করে আপনি F8 এর 02 পর্যন্ত সেট করে দিলে আপনার লিফট চালু হয়ে যাবে। তারপরে আমরা সবগুলা কোথায় কোথায় ইম্পর্টেন্ট বেশি এগুলার বর্ণনা দিয়ে দিচ্ছি। F00 তে 0 উইদাউট এনকোডার। যদি আপনি এনকোডার দিয়ে লিফট চালু করেন তাহলে F000 তো 1 হবে, আর যদি এনকোডার ছাড়া চালু করেন তাহলে 0 হবে। তারপর হচ্ছে মোটর টাইপ সিনক্রোনাস মোটর, অবশ্যই মোটর সিনক্রোনাস মোটর অথবা ট্রাকশন মোটর। তারপর হচ্ছে F001 এ 0 হবে, অপারেশন ফাংশনাল। F001 এ 1 হবে, ডিস্টেন্স কন্ট্রোল। আমরা এগুলা দেখে প্রত্যেকটা প্যারামিটারের এগেইনস্টে আপনার পয়েন্ট লেখা আছে কোনটায় কি চাচ্ছে। তারপর হচ্ছে আপনার রানিং স্পিড কোনটা চাচ্ছেন, এই যে রানিং স্পিড আন্ডার অপারেশন স্পিড। আন্ডার অপারেশন বলতে আমরা যখন মেনটেনেন্স মোডে চালাই তখন আপনার স্পিড কত থাকবে, তো তখন আমরা স্পিড 0.025 দেই, 0.050 দেই, এখানে 0.025। এটা আপনি কম বেশি করতে পারবেন F002 তে। তারপর হচ্ছে আপনার ম্যাক্সিমাম রানিং স্পিড। ম্যাক্সিমাম রানিং স্পিড কত, 1 মিটার স্পিডের একটা মোটরে বা লিফটে আমরা 750 মিটার পার সেকেন্ড দেই, 800 মিটার পার সেকেন্ড দিয়ে থাকি। এটা আপনি আপনার মতো করে সেট করে নেবেন। তারপর হচ্ছে F005 এ 1000 মিটার পার সেকেন্ড রেটেড স্পিড। একটা হচ্ছে রানিং স্পিড, একটা হচ্ছে রেটেড। রেটেড স্পিড হচ্ছে আমরা যেটাকে ধরে থাকি যে 1 মিটার স্পিডের লিফট, 1.5 মিটার, 1.5 মিটার স্পিডের লিফট, ওইখানে আপনি 1000 মিটার পার সেকেন্ড দিবেন, এটা হচ্ছে রেটেড স্পিড। এভাবে আমরা রেটেড লোড, রেটেড লোড বলতে কেবিনের ওয়েট কত, প্যাসেঞ্জার কত প্যাসেঞ্জারের লিফট, ওখানে 480 কেজি। তাহলে আপনি এখানে প্যাসেঞ্জার যখন বাড়বে তখন আপনার এই রেটেড লোডটা বেড়ে যাবে, তারপর আপনার রেটেড স্পিড বাড়বে। এই জিনিসগুলো আপনাকে কেবিন অনুযায়ী বা লিফটের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যেভাবে সেল হয় ওইটা সেট করে। এখানে 480 জায়গা আপনার 1000 হইতে পারে, তারপর 1 মিটার স্পিডের জায়গা 2 মিটার হইতে পারে, তখন এখানে 2000 হবে, এখানেও মানটা বেড়ে যাবে। এখানে জাস্ট হচ্ছে একটা লিফট কমিশনিং এর বর্ণনা দেওয়া আছে, বাকিগুলো আপনাকে অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী কম বেশি করতে হবে। আর ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি, কেরিয়ার ফ্রিকুয়েন্সি, এনকোডার টাইপ F1 এর 00 তে এনকোডার টাইপ। আবার যদি আমরা সাইন কস এনকোডার হয় তাহলে 0, ইউবিডব্লিউ এনকোডার হলে 1, এবিজেড ইনক্রিমেন্টাল এনকোডার হলে 2, তারপর হচ্ছে ইসিএন আরেকটা কোড আছে, অ্যাবসোলিউট এনকোডার হলে F1 এর 00 তে 3 হবে। তারপর কোন এনকোডারটা ইউজ করতেছেন ওইটার মান দিবেন, ব্যাস। এভাবে F1 এর 00 তে 2, এবিজেড ইনক্রিমেন্টাল এনকোডার। তারপর হচ্ছে রেটেড পাওয়ার। এবার আসেন F1 এর 01 রেটেড পাওয়ার, এটা হচ্ছে মোটরের পাওয়ার কত, 5.5 কিলোওয়াট। তাহলে 5.5, যদি এখানে 5.9 হইতে পারে, 6.4 হইতে পারে, যদি লিফট বড় লিফট হয় তখন এগুলা আপনার মোটর দেখে এই জিনিসগুলো মোটর দেখে সেট করবেন। যে লিফটটা কমিশনিং করতেছেন ওই লিফটের মোটরের নেম প্লেটে এগুলা লিখে আছে, রেটেড পাওয়ার, রেটেড ভোল্টেজ, রেটেড কারেন্ট, রেটেড ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে রেটেড স্পিড, এনকোডার পালস, এগুলো সব মোটরের গায়ে লিখে থাকে, এনকোডার গায়ে লিখা থাকে। ওইখান থেকে দেখে দেখে সেট করবেন। কোথায় সেট করবেন, F1 এর 002 থেকে শুরু করে F1 এর 01, F1 এর 02, 03, 04, 05, এভাবে 012। এরপর হচ্ছে মোটর। মোটর যদি অ্যাসিনক্রোনাস মোটর হয় তাহলে 0, আর সিনক্রোনাস মোটর হলে 1, তারপর F210 এ 0। হ্যাঁ, এভাবে আপনি আস্তে আস্তে সবগুলা জিনিস সেট করতে হবে কোথায় কি দিচ্ছেন না দিচ্ছেন। এরপরে আসেন আপনার
F5 এর 1 এ 33 হলে এটা এনসি, আর 01 যদি হয় তাহলে এটা আপনার হবে কি এনও। মানে F5 এর 01 এর 33, তাহলে এখানে বুঝতে হবে 33 দিচ্ছেন মানে এই যে এখানে দেখেন 01 হলে এনও আর 33 হলে এনসি। এখন আপনি কোনটা ইউজ করতেছেন? এগুলো F5 এর 01 হচ্ছে আপনার কন্ট্রোলে যে আমাদের X1 থেকে শুরু, X1 X2 X3 মাদারবোর্ড এভাবে এক্স আপনার 20 পর্যন্ত থাকে, 24 পর্যন্ত থাকে। তো এইগুলার আর X1 এ আপনি কি ইউজ করবেন? লেভেলিং সেন্সর ইউজ করবেন। X2 তেও লেভেলিং সেন্সর ইউজ করতে পারবেন, 3 তেও লেভেলিং সেন্সর ইউজ করবেন, 4 ও যায় লেভেলিং সেন্সর ইউজ করতে পারবেন। 5 এ যে আপনার হচ্ছে রান কন্ডাক্টর, 6 এ যায় ব্রেক কন্ডাক্টর, তারপর হচ্ছে আপনার 7 বা 8 অন্য অন্য কাজে ব্যবহার করতে পারবেন। 9 এ হচ্ছে আপনার ইনস্পেকশন, হ্যাঁ 9 ইনস্পেকশনের যে কন্ট্রাক্টর, এটাকে আপনি এনোতে ব্যবহার করতে চাচ্ছেন তাহলে 08 দিবেন, এনসিতে হলে 40 হবে, এইভাবে সবগুলো। তারপর 10 এ হচ্ছে আপ ডিরেকশন, 11 এ ডাউন ডিরেকশন, তারপরে F5 এর 12তে হচ্ছে আপনার আপ স্লো, F5 এর 13তে ডাউন স্লো, F5 এর 14তে হচ্ছে আপের লিমিট, তারপর F5 এর 15তে হচ্ছে ডাউনের লিমিট। এভাবে আপনাকে সবগুলা সেট করে নিতে হবে। তারপর 16তে হচ্ছে ওপেন লিমিট, 17তে ক্লোজ লিমিট, হ্যাঁ 18 19 20 হচ্ছে আপনার এআরডি এর সিগন্যাল। এরপর হচ্ছে 25 হচ্ছে আপনার সেফটি, 26 হচ্ছে কেবিন ডোর, 27 হচ্ছে হল ডোর। এভাবে আপনার কাজ করতে করতে আস্তে আস্তে এই জিনিসগুলো সবগুলো লিখে আছে, এক একটা রেগুলেশন কি কি আছে এগুলো সব লিখে আছে। যে F5 এর 26 এ Y1 ইকুয়াল টু F ফাংশন সিলেকশন, Y1 ফাংশন সিলেকশন 01 দিলে F5 এর 26 এ যদি 01 দেন তাহলে রান কন্ট্রাক্টর কাজ করব, আর যদি F5 এর 27 এ যদি 2 দেন তাহলে ব্রেক কন্ট্রাক্টর কাজ করব। এভাবে সবগুলা বর্ণনা লিখে আছে। আপনারা এই জিনিসটা খুব নিখুঁতভাবে দেখবেন, মুখস্থ করবেন, শিখবেন, তারপরে এই জিনিসটা অ্যাপ্লাই করে আপনি একটা লিফট কমিশনিং করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে নক করবেন, আমরা সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব।